এটা এই যে এটার নাম হলো মানিকদি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, ঠিক আছে। এখানে আমরা একটা কমপ্লেন শুনে আমরা আসলাম। এখানে বেশ কিছু ইরেগুলারিটিস আমরা দেখলাম। এক জায়গায় একসঙ্গে মোরগ মার্কার 2 জন এজেন্ট বসে আছে দেখলাম, পোলিং এজেন্ট বসে, যিনি আগে থেকে সমর্থন দিয়ে সরে গেছে। একসঙ্গে 2 জন, আমরা সেখানে তো যিনি প্রার্থী নাই, তার আবার 2 জন বসে আছে একসঙ্গে 2 জন। আমরা সেটা ভিডিও সহ দিব। তারপরে প্রতীক সহ যে পোলিং এজেন্ট, ওরা সব জায়গায় আছে। এটার সঙ্গে আবার এর বাইরে গেঞ্জি পরা, টি শার্ট পরা, জার্সি পরা, আরও অসংখ্য লোক ভিতরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রিজাইডিং অফিসার আছে, পুলিশ আছে, তারা এটা কোনো প্রতিরোধ করতেছে। এখানে সম্পূর্ণরূপে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে। আমরা এটা তীব্র সকল থেকে নিন্দা জানাচ্ছি। এবং সকাল থেকে এখানে মিডিয়া কর্মীদের যুক্তি দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? এটা করা হচ্ছে বলে দেওয়া হচ্ছে না। এটা খুবই দুর্ভাগ্যজনক। মিডিয়া কর্মী কেন ঢুকতে দেওয়া হচ্ছে? এটাই সবচেয়ে বড় কোশ্চেন এখানে। যেখানে আমি গেলাম, যে দেখলাম এই ঘটনা, এবং এখানকার পুরো ইলেকশনটাই, পুরো প্রসেসটা আই থিঙ্ক ড্যামেজ করা হয়েছে। এবং আমরা দেখলাম যে মানে বিএনপির জার্সি পরা, ধানের শীষের জার্সি পরা তারা পুলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসারকে তারা পাত্তাই দিচ্ছে না। প্রিজাইডিং অফিসার বলছে আপনি এটা খোলেন, তারা বলছে আমরা খুলবো না। তাহলে এখানে তারা যে জোর করে সিল মারবে না, প্রিজাইডিং অফিসার তো এখানে কোনো পাওয়ার নাই। তারা তো কোনো প্রতিরোধই করবে না। আমরা কিভাবে বলবো যে ইলেকশন সুষ্ঠু হবে? না না, 2 জনই মোরগ মার্কার, আমরা শুনছি সেটা করছে, কিন্তু তারপরে কেন? আপনি কি দেখছেন না? হ্যাঁ, আমরা দেখছি, আমাদের ভিডিও আছে, আমরা দিয়ে দেবো। আমরা ভিডিও করে নিয়ে আসছি, এটা আমরা কমপ্লেন লিখবো আর কি।